হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে আমরা আশার প্রদীপ থেকে তোমাদের সামনে উপস্থিত করেছি ভীষণ একটা ইন্টারেস্টিং জব, যেখানে কিন্তু ম্যাথ নেই বলতে গেলে, ঠিক আছে। যেটা তোমাদের অফিসার পদে নিয়োগ হবে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার IDO 2025। খুব শীঘ্রই ভ্যাকেন্সিটা বের হতে চলেছে তোমাদের জানুয়ারি মাসে প্রথম দিকেই কিন্তু সামথিং, ঠিক আছে। আমরা নোটিফিকেশন আর একবার যখনই আর কি ডিটেলস সহকারে আসবে ফর্মটা সেভ বলে দেবো, ঠিক আছে। জাস্ট তোমরা এটার জন্য প্রিপারেশন তো লাগবে, অবশ্যই প্রিপারেশন লাগবে। এটা এমন একটা জব যেখানে ম্যাথ নাই, ঠিক আছে, ম্যাথ নাইয়ের বরাবর বলতে গেলে। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় বিষয়, এখানে নেগেটিভ মার্ক নেই, একদম একদম নেগেটিভ মার্ক নেই। সমস্ত কিছু ডিটেলস সব কিছু আলোচনা করছি এখানে। অল ওয়েস্ট বেঙ্গলের মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমার এটা জবটা হবে। যারা কলকাতায় থাকতে যাচ্ছ বা আসানসোল দুর্গাপুরের আশপাশে বা শিলিগুড়ি মানে আর কি সিটি এরিয়াগুলোতে যারা থাকতে চাচ্ছ, ওদের জন্য বেস্ট ইম্পর্টেন্ট এটা জব বলতে গেলে আর কি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার IDO, যার জব হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এটা পার্মানেন্ট জব, একদম অফিসার পদে জব, ঠিক আছে। এবং স্যালারি হচ্ছে কি 35K প্লাস, 35 থেকে 38। এটা আর কি স্টার্টিং স্যালারি 35,000 টাকা স্টার্টিং, বুঝতে পারছো, স্টার্টিং 35,000 টাকা। রিকোয়ারমেন্ট প্রসেস কি, রিকোয়ারমেন্ট প্রসেস হতে দুটো স্টেজে রিকোয়ারমেন্ট হবে। এক নম্বর হবে কি প্রিলি, বা যেটাকে একটা রিটেন টেস্ট বলে, ঠিক আছে। রিটেন টেস্ট বলে, আবার কেউ কেউ বলে রিটেন টেস্ট বলে, প্রিলি বলে, যা বলো না কেন, ঠিক আছে। বা প্রথম পরীক্ষা বা লিখিত পরীক্ষা, যা বলো না কেন। এটা হবে তোমাদের OMR এর মাধ্যমে MCQ টাইপের কোশ্চেন হবে, সম্পূর্ণ MCQ টাইপের কোশ্চেন হবে। দ্বিতীয়ত হবে ইন্টারভিউ, বাস খেল শেষ। এখানে তোমাদের জয়েনিং হয়ে যাবে, বুঝতে পারলে। প্রথম প্রিলি পাস করবে, তারপর ইন্টারভিউ পাস করবে, জয়েনিং হয়ে যাবে। এখানে সবচেয়ে বড় বিষয় কি বললাম, নেগেটিভ মার্ক নেই। সিলেবাসে আসি তাহলে, এবার সিলেবাসে কি এক নম্বর হবে, এক নম্বর সিলেবাস আছে কি জিকে। 75টা কোশ্চেন থাকবে, 75 নাম্বার, ঠিক আছে। মার্কস হয়ে যাবে 75, কোশ্চেন হয়ে যাবে এই 75টা। এরপরে চলে আসো 2 নাম্বার হবে কি ম্যাথ প্লাস GI, যেটাকে আমরা রিজনিং বলি। এখানে থাকবে 25 নাম্বার। টোটাল হয়ে যাবে 100টা কোশ্চেন 100 নাম্বারের, ঠিক আছে। 100টা কোশ্চেন 100 নাম্বার। দেখো এখানে যে ম্যাথের যে কথাটা বললাম কি না, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই যে GI আছে না, সর্বদাই আমরা জানি বা সবাই জানো আর কি, যে জিআইটা ইউজি মানে সাধারণতভাবে আর কি সহজ হয়ে থাকে। জিআই অ্যাটলিস্ট এখানে দেখবে 20 মানে 25টার মধ্যে কমসে কম 12 থেকে 17টা কোশ্চেন, বা মিনিমামও যদি বলা যায় 15টা কোশ্চেন পাবেই। 12 থেকে 15টা কোশ্চেন তুমি পেয়ে যাবে জিআই থেকে শুধুমাত্র। এবার তাহলে বলো, তুমি এখানে 75টা এখানে করছো আর এখানে 15টা, তার মানে কতটা হচ্ছে বলো, 80-90টা কোশ্চেন তো তুমি এরকমই তো করে যাচ্ছ। মানে যে কোনো মুহূর্তে মানে তুমি এটা ক্র্যাক করতে পারবে সহজেই, একদম অফিসার পদে নিয়োগ, ঠিক আছে। তুমি যদি ম্যাথ নাও পারো তাও ছেড়ে দিলাম আর কি, কিন্তু জিআইটাও তো অবশ্যই পারতে হবে। এটা তো সহজ আছে, জিআই তো সহজ পড়তে হবে। আর এখানে কিন্তু আমাদের আশার প্রদীপ কোচিং সেন্টার জানো যে আমরা চাকরি প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করে থাকি। জিআইও কিন্তু পড়ানো হয়, ইংলিশ পড়ানো হয়। এখানে ইংলিশ টিংলিশ নেই, ঠিক আছে, শুধুমাত্র জেনারেল নলেজ। তারপরে কি বিষয় হচ্ছে কি মাধ্যমিক লেভেলের কোশ্চেনগুলো যে হবে, এই যে এইটা থাকলো ম্যাথ দিয়ে মাধ্যমিক লেভেল, যেগুলো 9-10 আমরা পড়েছি ওগুলো কোশ্চেন থাকবে ম্যাথের কোশ্চেন। আর জিকে তো কি বলো, জিকে ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি যা কিছু আছে এই সমস্ত কিছু থাকবে। এবার ওয়েবসাইট যেটা রয়েছে কি psc.wb.gov.in, এটা হচ্ছে আর কি অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এজ লিমিট হচ্ছে কি, এজ লিমিট হচ্ছে 21 থেকে 39 বছর, ঠিক আছে। 21 থেকে 39 বছরের মধ্যে যারা আছো অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ST/SC আছে, ST/SC 5 বছর এক্সট্রা পেয়ে যাবে আরও। এবং যারা ওবিসিদের ক্ষেত্রে 3 বছর আরও এক্সট্রা পেয়ে যাবে, তাহলে অ্যাড করে নিবে, ঠিক আছে। এবার চলে এসো ভ্যাকেন্সি। এবার তো কোয়ালিফিকেশানটা একটু বলে দেওয়া যাক। এর জন্য কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, বুঝতে পারলে। গ্র্যাজুয়েশন পাস করতে পারো, অর্থাৎ BA পাস। তাই তুমি নর্মালি সিম্পল BA পাস করো বা অনার্স করো, সমস্যা নেই। বিটেক করো তাও করতে পারবে, ITI করো তাও করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো ভ্যাকেন্সি যেটা রয়েছে, ভ্যাকেন্সি 2 রকমের হতে পারে অথবা 1 রকমের হতে পারে। এখনও কিন্তু ডিটেলস নোটিফিকেশন আসেনি। যেটা গতবারে আর কি, গতবারে যে কয়েকবার বেরিয়েছে সেটার দিক দিয়ে আমরা দুবারই যদি আর কি আসে, যদি আমরা A আর B কে ধরি, দুবার যদি আসে, তাহলে প্রথম ভ্যাকেন্সি যদি আর কি হয় তাহলে সেটা হয়ে যাবে 90 থেকে 100টা সিট থাকবে প্রথমটাতে। তারপরটাতে থাকবে 200 থেকে 250টা, বাস। এটা হচ্ছে সিট, সরি 250টা, হ্যাঁ 250টা, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যাকেন্সি। তাহলে এই মতন করে তোমাদের বিষয়গুলো থাকবে।
আশা করি বোঝাতে পেরেছি। এবং সেখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি বাংলাতে দিতে পারবে, ইংলিশে পরীক্ষা দিতে হবে এরকমটা নয়, বেঙ্গলিতে বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। আর তোমার কোয়ালিফিকেশন কিন্তু বিএ পাস লাগবে। ওকে, এবার যারা আর কি বিএ পাস করেনি, যাদের ভাই বোন আছে, দাদা বোন আছে, ওদের সঙ্গে অবশ্যই এটাকে শেয়ার করে দাও। ভীষণ ইন্টারেস্টিং, একদম জিকেটাকে ভালো করে একদম পড়তে লাগো। এবং আমাদের আশার প্রদীপ কোচিং সেন্টার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু জিকের এখানে ক্লাস এবং জিআইয়ের ক্লাস এখনও পর্যন্ত আমাদের শুরু আছে। অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী অবশ্যই কিন্তু আপডেট পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।